হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্ট্রং বংস। আজকে আমরা কথা বলবো ক্রিয়েটিন নিয়ে, ক্রিয়েটিন সাপ্লিমেন্টের ডোজেস, সাইড এফেক্টস আর ক্রিয়েটিন সাপ্লিমেন্ট কি সবাই নিতে পারে, জানতে হলে সঙ্গে থাকুন। তো আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ক্রিয়েটিন কি। ক্রিয়েটিন একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা তৈরি হয় আর্জিনিন আর গ্লাইসিনের কম্বিনেশন থেকে। ক্রিয়েটিন অ্যাকচুয়ালি আমাদের বডি 1 গ্রাম করে প্রত্যেক দিন তৈরি করে, আর যারা নন ভেজ খান মানে মাছ, মাংস, ডিম, তাদের বডি আরও বেশি তৈরি করে। ক্রিয়েটিন সাপ্লিমেন্ট একটা ভীষণ ভালো পারফরমেন্স এনহ্যান্সার। ক্রিয়েটিন সাপ্লিমেন্ট আমাদের বডিতে যদি আমরা সাপ্লিমেন্ট ফর্মে কনজিউম করি তাহলে আমাদের অ্যাথলেটিক পারফরমেন্স এনহ্যান্স করতে হেল্প করে, আমাদের মাসেলকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। ক্রিয়েটিন আমাদের মাসেলে ওয়াটার রিটেনশন বাড়ায়, তার জন্য মাসেল বড় দেখতে লাগে। কিন্তু আমাদের প্রথমেই তার আগে জেনে নিতে হবে ক্রিয়েটিনের ফাংশন কি। অ্যাকচুয়ালি ক্রিয়েটিন আমাদের বডি ন্যাচারালি প্রডিউস করে। ক্রিয়েটিন একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা আমি প্রথমেই বললাম। তো সেই ক্রিয়েটিন আমাদের মাসেলে স্টোর থাকে এবং ক্রিয়েটিন এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের রিসাইকেল করতে হেল্প করে। তো যে কারণে আমাদের বডি এনার্জি প্রডিউস করে আরও বেশি, এবং ক্রিয়েটিন মেটাবলাইজ হয়ে ক্রিয়েটিনিন হয়ে যায়, যেটাকে আমাদের কিডনি ফ্লাশ আউট করে দেয়, যে কারণে মিট তৈরি হয়েছে। কারণ আমরা যখনই ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নেব সেই সময় আমাদের বডিতে ক্রিয়েটিনিন লেভেল ন্যাচারালি একটু বেশি পাওয়া যাবে আমাদের কেএফটিতে। তো সেই ক্ষেত্রে অনেকে এই মিথটা প্রোপাগেট করেছিল যে ক্রিয়েটিন নিলে হয়তো আমাদের কিডনিতে স্টোন হতে পারে বা ক্রিয়েটিন নিলে আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বর্তমানে ক্রিয়েটিন সব থেকে বেশি ওয়েল রিসার্চ সাপ্লিমেন্ট এবং ওয়ে প্রোটিনের পর সব থেকে বেশি বিক্রিত সাপ্লিমেন্ট অ্যাজ ওয়েল। এবং আরেকটা কথা, ক্রিয়েটিন নিলে অ্যালজাইমার্স, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সমস্ত রোগের থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। সায়েন্টিফিক্যালি এটা প্রুভড। এবং ক্রিয়েটিন আমাদের কগনিটিভ এবিলিটি এনহ্যান্স করতেও হেল্প করে। তো সেই কারণে কোনো সেকেন্ড থট দেওয়ার দরকারই নেই। জাস্ট 100 বছরও যদি কেউ বাঁচে, সে প্রত্যেক দিন ক্রিয়েটিন নিতে পারে, কোনো প্রবলেম নেই। শুধু ক্রিয়েটিন নেওয়ার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, এটা সেফেস্ট ডোজ ইন মাই ওপিনিয়ন ইজ 3 to 5 grams। সেই কারণে যে কোনো হেলদি ইন্ডিভিজুয়াল সারা জীবন সারা বছর ক্রিয়েটিন ইউজ করতে পারেন। শুধুমাত্র যাদের কিডনিতে কোনো ইস্যু রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্রিয়েটিন ইউজ করা ভালো অথবা না করা ভালো। কিন্তু যে কোনো নন অ্যাথলিট, যে কোনো বয়সের মানুষ সারা বছর সারা জীবন ক্রিয়েটিন ইউজ করতে পারবেন, কারণ ক্রিয়েটিন একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা অলরেডি আমাদের বডি প্রডিউস করছে। তো ক্রিয়েটিন সম্পর্কে যে মিথগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে ক্রিয়েটিন নিলে এর ফল হয়, ক্রিয়েটিন কিডনি ফাংশন নষ্ট করে দেয়, সেগুলো সম্পূর্ণ বাজে কথা, সেগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা। ক্রিয়েটিনের মতন ওয়েল রিসার্চ সাপ্লিমেন্ট বাজারে আর একটাও নেই। যদি চান আপনারা পাবমেডে গিয়ে ক্রিয়েটিন সম্পর্কে স্টাডি করে নিতে পারেন। ক্রিয়েটিন আমাদের শুধুমাত্র যে মাসেলে ওয়াটার রিটেনশন বাড়িয়ে মাসেলকে বড় দেখতে লাগে সেটা শুধুমাত্র নয়, ক্রিয়েটিন আমাদের বডিতে অ্যানাবলিক হরমোনকে স্টিমুলেট করে, যে কারণে টেস্টোস্টেরন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 আমাদের বডিতে বেড়ে যায়। তো আমাদের লিন মাসেল মাস ডেভেলপ হতে হেল্প হয়। এবং যখন আমরা ক্রিয়েটিন কনজিউম করি এটিপি রিসাইকেলের জন্য আমাদের মাসেল লসও কম হয় যখন আমরা ইন্টেন্স ওয়ার্কআউট করি। তো সেই কারণে যদি আমরা অ্যাথলিট হই, যারা খেলাধুলা করছে তাদের পারফরমেন্স তো ন্যাচারালি বাড়বে। কিন্তু যে কোনো হেলদি ইন্ডিভিজুয়াল যারা নন অ্যাথলিট, যারা ওয়ার্কআউট করেন না, তারাও যদি ক্রিয়েটিন কনজিউম করেন, ক্রিয়েটিন যেহেতু ব্রেনের কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করে, তো তারাও একটা বেটার লাইফ, একটা বেটার হেলদি লাইফ কাটাতে পারবেন। তো আমি বলবো যে প্রত্যেকে ক্রিয়েটিন কনজিউম করুন সারা বছর এবং সুস্থ থাকুন, সবল থাকুন, প্রোপাগান্ডায় পা দেবেন না। স্টে হেলদি, স্টে স্ট্রং, হ্যাভ ক্রিয়েটিন অ্যান্ড স্ট্রং লাংস আউট।